শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই তারিখ ঘোষণা করল ইসি। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। মঙ্গলবার ইসি তাহমিদা আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া ৬ ও বগুড়া ৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব আসনের তফসিল আজ ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে তফসিলের নিয়ম অনুযায়ী ঢাকা থেকে যে কোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তাই তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দেন। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। এ অবস্থায় বগুড়া ৬ আসনটি শূন্য হিসেবে সেখানে উপনির্বাচনের মাধ্যমে আবারও সংসদ সদস্য অনুষ্ঠিত হবে। অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর ৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭ এর উপধারা ১-এ বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনে নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দিবেন এবং পরবর্তী সময়ে কমিশনের নতুন তফসিল ঘোষণা করবেন। এ নিয়মেই শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল।